পৃথিবীতে যতগুলা দেশ আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধশীল বিজ্ঞানসম্মত দেশ হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ। প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলেও এবার সৌদিরও একদিন আগে 7 জন মুসল্লি মিলে আদায় করলেন ঈদের নামাজ। 19 মার্চ সকাল 10টায় চাঁদপুরের হাজীগঞ্জের সাদরায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। আপনারা বলবেন ভাইয়া এটা বলতেছেন কেন? কারণ সৌদি আরব যে জায়গায় চাঁদ দেখে নাই সেই জায়গায় চাঁদপুরের হাজীগঞ্জের ওই যে বুইরা বা ওর সাথে যে 7 জন বা 6 জন ছিল, ওই যে বন্ড অনুসারে যেগুলো তারা চাঁদ দেখে ফেলছে। এমন শক্তিশালী একটা জ্যোতির্বিজ্ঞানীর জায়গা বা দেশ যাদেরকে একটা জেলা বা বিভাগ বানিয়ে রাখছে বাংলাদেশের মধ্যে। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনারা প্লিজ চাঁদপুরকে একটা দেশ বানিয়ে দেন। এত বড় বিজ্ঞানসম্মত দেশকে আপনারা একটা বিভাগ বা জেলা বানিয়ে রাখছেন, ওদেরকে প্লিজ আপনারা যত দ্রুত সম্ভব ওদেরকে একটা দেশ বানিয়ে দেন। কিছুদিন পর ওই বুইরার আরো অনুসারী বাড়বে, বাড়ার পরে ওরা চাইবে যে হচ্ছে 27 রমজানে আমরা ঈদ করে ফেলবো, আরো কয়েকজন বলবে 15 রমজানে ঈদ করে ফেলবো, আরো কয়েকজন বলবে না আমাদের রমজান নাই। কারণ ওরা হচ্ছে ফেতনাবাজ, ফেতনাটা এইভাবে স্টার্টিং হয়। আপনারা সবাই মনে করবেন ওই বুইরা পড়াইছে হচ্ছে ঈদের নামাজ, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই বুইরা তার জানাজার নামাজ পড়াইছে। বুইরার ইচ্ছা হচ্ছে যে আমি তো মরে যাব, তো আমি জীবিত থাকতে আমি আমার জানাজার নামাজটা পড়াই ফেলি। তারপরে আসেন আজকের বিষয়ে আবার ওই চাঁদপুরে ঈদ হয়ে গেছে, তারপর হচ্ছে পটুয়াখালীতে ঈদ হয়েছে, তারপর মাদারীপুরে ঈদ হয়েছে, তারপর রাজধানীর একটা জায়গায় ঈদ হয়েছে যেখানে সময় টিভির নিউজ হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওরা ওই যে ঈদ করতে আসে ওই ঈদগুলো ওরা কোথায় খুঁজে পায়? বাংলাদেশে এত ঈদ, ওই বুইটা করে ফেলছে একদিন ঈদ, আজকে আবার কিছু কিছু অংশে ঈদ চলতেছে, আবার আগামীকালকে সারা বাংলাদেশের গভর্নমেন্টাল ঈদ হবে। মানে এতগুলা ঈদ যদি বাংলাদেশের মধ্যে থাকে, এতগুলা সচেতন নাগরিক, এতগুলা জ্যোতির্ময় বিজ্ঞানী যারা 3 দিনে চাঁদ দেখে, তারপরে এই বাংলাদেশ কিভাবে এই বিশ্বর মাটিতে ঠিক আছে সেটা আমি নিয়ে বড় শঙ্কিত ভাইয়া। এখন আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আমাদের দেশের গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ, ওই যে ফেতনাবাদ যেগুলা তারা কোথা থেকে পাইছে ওদেরকে আইনের আওতায় এনে তারপর হচ্ছে ডান্ডাবেই লাগিয়ে ওদেরকে পাছায় 2 টাকা 3 টাকা করে দেওয়ার পর জিজ্ঞাসা করা হোক যে এইগুলা তোমরা কোথায় পাইছো? এই যে ফিতনা বাংলাদেশের মাটিতে তোমরা সৃষ্টি করতেছো, এগুলো তোমরা কোথায় পাইছো? এবং যারা ভবিষ্যতে ফিতনা ঘটাতে চায় তাদেরকে একটা সিগন্যাল দেওয়া হোক, একটা মেসেজ দেওয়া হোক, যদি আপনারা ফিতনা ঘটানোর চেষ্টা করেন ওদের পাছায় যেভাবে দেওয়া হয়েছে আপনাদেরকেও ঠিক সেভাবে দেওয়া হবে। তাইলেই বাংলাদেশ মেবি ফিতনাবাজের কবল থেকে বেঁচে থাকবে।